মসজিদে এসে জোরপূর্বক দখল করেছে। আমরা আমার বক্তব্যের পরে সম্ভবত আমরা মশাল মিছিল শুরু করব। মিডিয়া একটু কাভারেজের জন্য একটু কষ্ট করে থাকবেন। তো ইসরায়েলের যে সমস্যাটা সেটা 1897 সালে তারা এটা পরিকল্পনা করেছে। 1917 থেকে শুরু করে 1937 সালের মধ্যে সেটা তারা জোর দখল করেছে। 1947 সালে তারা সেটা ব্রিটেনের সহায়তায় এবং ইউরোপ আমেরিকার সহায়তায় তারা সেখানে একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সুতরাং মুসলমানদের জমি দখল করে যে ইসরায়েল এর অবৈধ রাষ্ট্র হয়েছে, এটা আজকে হলেও টিকবে না, কালকে হলেও টিকবে না, পরশু হলেও টিকবে না। বিশ্ব নেতৃত্বকে আহ্বান করবো, আপনারা সুপরিকল্পিতভাবে চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে মুসলমানদের 50,000-কে কচুকাটা করেছেন। এই কচুকাটা করে এই আগুন থামাতে পারবেন না। এটা প্রজন্ম থেকে প্রজন্ম, শতাব্দী থেকে শতাব্দী এই আগুন চলতে থাকবে। ফিলিস্তিনের যে ভূখণ্ড, এটা যদি মুসলমানদেরকে দিয়ে না দেন, ফিলিস্তিনবাসীকে আরবদেরকে দিয়ে না দেন, এই আগুন কখনো থামবে না। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ভারতের যে ওয়াকফ আইন সংশোধন করেছেন, সেখানে হাজার হাজার অতীতের যে মুসলিম বিদুষীরা মুসলমানদের সমাজকে, মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা দানগুলো করেছে। আপনারা সেই ওয়াকফ বোর্ডের মধ্যে যারা মুসলিম নয় এমন লোকজনকে আপনারা ঢুকিয়ে ওয়াকফ বোর্ডগুলো পরিচালনা করার চেষ্টা করছেন এবং সম্পত্তিগুলো সরকারের নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই সম্পত্তি তো আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের উন্নয়নের জন্য, মুসলিম কমিউনিটির উন্নয়নের জন্য, মুসলিম সমাজের উন্নয়নের জন্য, মুসলিম ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য এটা দান করেছেন। সেই দানের যে জিনিসগুলো আপনারা কেন নিয়ে যেতে চাচ্ছেন? আপনারা বাবরি মসজিদ ভেঙে আপনারা রাম মন্দির করেছেন। সুতরাং আমাদের যে সম্পদ, এই সম্পদ যদি আপনারা নিয়ে চিনিমিনি খেলেন, জোরপূর্বক দখল করতে চান, তাইলে আপনারা ভারত, আপনারা বাংলাদেশে যেভাবে আছেন, মধ্যপ্রাচ্যেও আপনাদের জনগণ আছে। পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আপনারা কর্মসংস্থান হয়েছে আপনাদের জনগণের। সুতরাং সব জায়গা থেকে 200 কোটি মুসলিম এটা মেনে নেবে না। সুতরাং সময় থাকতে অমিত শাহ, মোদী এবং সুব্রমণিয়াম যারা এইরকম সাম্প্রদায়িক রাজনীতি করছেন ভারতের মধ্যে, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে এই মঞ্চ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে আজকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেদেরকে সংশোধন করুন, সঠিক লাইনে নিয়ে আসুন। নাইলে আপনাদের ভারত সহ বিশ্বে আপনাদের যে রাজনীতি, এই রাজনীতির কবর রচিত হবে। কবর রচনার আগেই আপনারা কি হয়ে যান, সংশোধন হয়ে যান। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। 35 এর শিক্ষার্থী যে আন্দোলন, সে আন্দোলন জিন্দাবাদ, গণ অভিযাত্রা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানকার পর থেকেই মশাল মিছিল শুরু হবে। সবাইকে মশাল মিছিল 35-এর সমর্থনে এবং গাজার যে সংগতি এবং ভারতের ওয়াকফ আইন বিরোধী মশাল মিছিলে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত